ধরেন আপনার দরকার এরকম যে আপনি অনেক কাজ করে রাখছেন, অনেক থিম ইনস্টল করে রাখছেন, প্লাগইন ইনস্টল করে রাখছেন। সো আপনার এরকম দরকার যে একটু ফ্রেশ একটা ড্যাশবোর্ড দরকার, একদম ফ্রেশ, জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম আছে সেরকম দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি প্লাগইনসে যাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউ, এটা ফ্রিতে, ঠিক আছে? আপনি লোকাল হোস্ট করবেন একই রকমই, ঠিক আছে? ঠিক আছে, এখানে আসলে সার্চ দিবেন কি বলে ডাব্লিউপি রিসেট, জাস্ট অথবা জাস্ট রিসেট লিখলেও চলে আসবে, জাস্ট রিসেট লিখলেও চলে আসবে। ওকে, এখানে অনেকগুলো আসছে না, একটা একটা কাজ করলেই হয়, সমস্যা নেই, প্রথম দুইটার একটা ইনস্টল করলেই হয়। জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন, একদম সিম্পল প্রসেস রিসেট করা। এটা রিসেট করলে থিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, প্লাগইন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? একদম ফ্রেশ একটা ড্যাশবোর্ড থাকবে এখানে। মানে গত ক্লাসে আমাদের যেমন ফ্রেশ ড্যাশবোর্ড ছিল এরকম ভাবে ফ্রেশ করে দিব, একদম একদম ফ্রেশ। ওকে, আচ্ছা না, এখন আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে দেখবো এই যে ডাব্লিউপি রিসেট, ঠিক আছে? তো আমি এটাকে ওপেন ডাব্লিউপি রিসেট টুল, ওকে, একদম নিচে চলে আসবো, ধরা দরকার নেই, এটা অফ করে দিব। দেন এখানে জাস্ট লিখবো রিসেট, আই গেস ওখানে রিসেট লেখা ছিল তাই না? আচ্ছা রিসেট ছিল, হ্যাঁ রিসেট, এখানে প্লেস হোল্ডারে লেখাই ছিল, এখানে রিসেটে ক্লিক করলাম, দেন রিসেট ওয়ার্ডপ্রেস। যেমন আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট থিম ইনস্টল করেন, ধরেন এখন আপনি কাজ করতেছেন একটা থিম দিয়ে, ধরেন এখন টাইটানিয়াম থিম দিয়ে ইউজ করতেছেন, দেন পরে নস্টালজিকাতে যদি যান, সেক্ষেত্রে থিম চেঞ্জ করার সময় অবশ্যই ওয়ার্ডপ্রেস রিসেট দেওয়া লাগবে। রিসেট মানে রিফ্রেশ, একদম ফ্রেশ করা, ফ্রেশ দেওয়া লাগবে, তা নয় অনেক সময় প্রবলেম করবে। আর আচ্ছা ওইটা দেখাই দেবো, সেটা হলো পুরোপুরি ধরেন পিএইচপি আইএনআই যেটা থাকে, সিস্টেম স্ট্যাটাস, ঠিক আছে? সেটা ধরেন সি প্যানেল একরকম থাকে, আর লোকাল হোস্টে করতে গেলে তখন একটা ফাইলে কনভার্ট করতে হয়, a.xt অ্যাক্সেস নামে, ঠিক আছে? সো এটার কোডগুলো আমি একদম গুছাই দিয়ে দিব নেক্সট দিন, যাতে একদম যত পর্যন্ত কাজ করবেন সেই পর্যন্ত যাতে একবার একটা বসাই দিবেন কোড, ওটা আজীবন এক, আর যেই সেট অ্যাপ্লাই করবেন সেই সেটে কাজ করবে, কোনো সমস্যা নেই, ওটা আমি দিয়ে দেবো না। ওটা কি আসলে এটা বোঝানো দরকার, সেটা হলো ধরেন একটা থিম আপলোড করতেছেন, থিম ডেভেলপার যখন বানায় অ্যাজ লাইক দ্য সফটওয়্যার, ধরেন আমি ফটোশপ ধরেন এখানে 2019 সিসিটা এখানে রাখছি, ঠিক আছে? এটার একটা রিকোয়ারমেন্ট আছে না, ফটোশপের ধরেন ফটোশপের একটা রিকোয়ারমেন্ট আছে যে না ওর ডিউয়াল কোর থাকতে হবে, অথবা কোর i3 কোর i5 থাকতে হবে, র্যাম থাকতে হবে এতখানি, হার্ড ড্রাইভে স্পেস খালি খালি থাকতে হবে এতখানি, ঠিক আছে? যেমন থিম গুলাই ওরা এভাবে তৈরি করে, ঠিক আছে? না আমার ওর সার্ভারে এতটুকু জায়গা খালি থাকতে হবে, পিএসসি ভার্স এত থাকতে হবে, লিমিট এতটুকু থাকতে হবে, ম্যাক্স আপলোড সাইজ এরকম থাকতে হবে, এগুলো সবগুলো কিন্তু থিমের ক্ষেত্রে থাকে। এভরিথিং চলে যাবে অ্যাকচুয়ালি, একদম নিউ, একদম ফ্রেশ, জাস্ট প্লাগইন গুলো ডিলিট হবে না, প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, থিম থাকলে থিম গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, ডিলিট হয়ে যাবে না এখান থেকে, ঠিক আছে? সো থিম আর আমাদের সফটওয়্যার একই রকম ধরতে পারি, ওরা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, সেই রিকোয়ারমেন্টের সাথে আমাদের সিস্টেম স্ট্যাটাসের সাথে মিল থাকতে হবে। সিস্টেম স্ট্যাটাস বলতে আপনাদের যেমন লোকাল হোস্ট আছে, আর যাদের লাইভ সার্ভার আছে তাদের সি প্যানেলের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন প্রথমত, আচ্ছা আমি এখানে আসি, আর ধরেন আপনাদের অনেকে ধরেন এমন থাকতে পারে না যে আপনাদের কি বলে লাইভ সার্ভার আছে, ঠিক আছে? আচ্ছা এটা লাইভ সার্ভারটা দেখে আলাদাভাবে আমি আরেকটা লাইভ সার্ভারে দেখাই, যদি এটা আমাদের আমার মেন পোর্টাল সেটা বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা ধরেন আমি ড্যাশবোর্ড আছি, মেন ড্যাশবোর্ড যে লাস্ট যে পর্যন্ত দেখাইছি, আই গেস পোস্ট পর্যন্ত দেখাইছি, তাই না? পোস্ট ক্রিয়েট করা দেখাইছি না? আচ্ছা ওকে, সো আমরা পোস্টে আছি এখন, পোস্টে তো আমরা জানি কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, আমরা গত ক্লাস অলরেডি পোস্ট ক্রিয়েট করছি। সো আমরা এখন কি কি করব, যে পোস্ট গুলা কিন্তু পোস্ট গুলা ধরেন আপনি যদি কোনো সাইটে যান, ধরেন নিউজ পেপার ওয়েবসাইট অথবা ব্লগ ওয়েবসাইট, যেখানে যারা আপনি দেখবেন ওখানে অনেক মেনু থাকে, মেনু বলতে মেনু থাকে, মেনুর আন্ডার সাব মেনু থাকে, আর অনেক কিছু থাকে, জাস্ট সাব সাব হইতে যায় একটা। ধরেন আপনি স্পোর্টস ক্যাটাগরি, স্পোর্টস মেনুতে ক্লিক ক্লিক করলেন বা মাউস নিয়ে গেলেন এখানে, দেখবেন ওইটা রান্না শো করতেছে, আবার নিচে চলে আসছে ফুটবল ক্রিকেট এগুলো শো করতেছেন। দেন আবার যখন ক্রিকেটে ক্লিক করলেন তখন দেখলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া এরকম চলে আসতেছে। দেন আমার যখন বাংলাদেশে ক্লিক করলেন তখন লোকে আসলো যে আমাদের এনসিএল বিপিএল এরকম চলে আসলো,
ঠিক আছে, এরকম ক্যাটাগরি ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিচে 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 চলে আসতে থাকে। এগুলো কিন্তু মেনুতে, এগুলো কোনো পেজ না, ঠিক আছে, এগুলো সব হলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তার আন্ডারে যত সাব 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 হয়ে যাবে, ঠিক আছে। আমরা এগুলো ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নেই। আমরা একটা স্পোর্টস ওয়েবসাইট করব, ওকে, ঠিক আছে। এটা আমাদের আপনাদের একজন লিডার সেট করে দিব, সো লিডার যাতে একটু রিমাইন্ডার, আপনারা রিমাইন্ডার রাখেন। সো আমি একটা লিডার সেট করে দিব আজকে, দেন ও রিমাইন্ডার রাখবে এগুলা। আপনাদের জন্য একটা স্পোর্টস ওয়েবসাইট করবো এখানে। আচ্ছা, সো পোস্ট তো অলরেডি ধরেন একটা ক্রিয়েট করা আছে, যেহেতু আমি গত ক্লাসে করছি, সো আমি নতুন করে করলাম না। ধরেন পোস্ট ক্রিয়েট করা আছে, বাট অথর দেখেন অ্যাডমিন, মানে অথর বলতে আমি যেহেতু পোস্ট করছি, আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি আমার এই ড্যাশবোর্ডের ভিতরে। আপনার ড্যাশবোর্ডে আপনি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, ওখানে আপনি অ্যাডমিন। উপরে দেখেন এই যে হাউডি অ্যাডমিন লেখা, ঠিক আছে, একদম উপরে। আচ্ছা, এখন তারপরে দেখেন ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজ কি আছে? আনক্যাটাগরাইজড, মানে কি কোনো ক্যাটাগরি আন্ডারে নাই। তারপর একটা জিনিস দেখেন ট্যাগস, ঠিক আছে, ট্যাগ গুলো অনেক ক্ষেত্রে ইউজ করে রিলেটেড, যেমন প্রোডাক্টের নিচে রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে শো করে, আবার সার্চের ক্ষেত্রে শো করে, ঠিক আছে। ট্যাগ গুলো অনেক অনেক কাজে ইউজ হয়। তারপরে দেখেন কমেন্ট এরিয়া, একটা কমেন্ট ওটা দিয়ে দিছে, ডিফল্ট ভাবে একটা কমেন্ট দিয়ে রাখছে, ডেট, পাবলিশ ডেট, ঠিক আছে। সো আমি এখানে আসি, ধরেন আমার হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে সেটার আমি একটা ক্যাটাগরি আন্ডারে রাখবো, সেটা রাখবো ধরেন আমি স্পোর্টস ক্যাটাগরি আন্ডারে। সো আমি অ্যাড নিউ ক্যাটাগরি অপশন আসছে এখানে, সো আমি এখানে দিলাম স্পোর্টস, স্পোর্টস ক্যাটাগরি থাকবে। এন্ড এটার স্ল্যাগ কি থাকবে? স্ল্যাগ থাকবে সেম। স্ল্যাগ বলতে কি বোঝায় আমি জাস্ট একটা ক্লিয়ার করে নিই। স্ল্যাগ হলো ধরেন এই যেটা হলো স্ল্যাগ, এতটুকু হলো স্ল্যাগ। অথবা এখানে আমি স্ল্যাগের আগে একটু কিছু কাজ করতে হয়, যে ডিফল্ট কিছু কাজ করতে হয়, সেই ডিফল্ট কাজগুলা আমাদের। আচ্ছা, ধরেন আমি আমি বলছিলাম যেটা, সেটা হলো ধরেন আমি এটা হ্যালো ওয়ার্ল্ডটা থাকবে স্পোর্টস ক্যাটাগরিতে, ঠিক আছে। আচ্ছা, সো স্পোর্টস ক্যাটাগরিতে আমি স্ল্যাগ দেখালাম, আমি স্ল্যাগ থাকবে এই উপরে, একদম উপরে। যদিও এখানে এই যে দেখেন এডিট ট্যাক্স ট্যাক্সোমনি অনেক কিছু আছে না, সো আমরা এগুলো ফিগার আউট করতেছি। আসলে আমাদের স্ল্যাগ, পারমালিঙ্ক এগুলো আসলে কিভাবে কাজ করে। স্ল্যাগ মূলত কাজ করবে এখান থেকে, আমি সেটিং থেকে ও পারমালিঙ্কস আসবো। স্ল্যাগটা কোথায় কাজ করে, আমি কন্ট্রোল ধরে ধরছি যাতে নতুন একটা ট্যাবে আসে। দেখেন এখানে প্লেন আছে, প্লেন আছে বলতে দেখেন আমি যাই রাখবো পেজের নাম, এই দেখেন পেজ, পেজ মানে P1 2 3, পেজ যদি আমার 10টা থাকে সেক্ষেত্রে পেজ 1 টু পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 এভাবে শো করবে। আমি তো এইভাবে চাই না, আমি চাই W5 এর পরে W5 আমার ডোমেইন অথবা রুট, ঠিক আছে। তারপর আমার থাকবে ধরেন স্যাম্পল পেজ, সেখানে এখানে লেখা থাকবে স্যাম্পল। আমার পোস্ট আছে স্পোর্টস ক্যাটাগরিতে, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে স্পোর্টস। আমরা এরকম চাই না, এক্ষেত্রে আমাদের চুজ করতে হবে অলওয়েজ এইটা, পোস্ট নেম, ওকে, দেন সেভ চেঞ্জেস, অলওয়েজ পোস্ট নেম, অলওয়েজ যেই সাইটে থাকুক যাই থাকুক, অলওয়েজ পোস্ট নেম, ঠিক আছে। এই দেখেন পোস্ট নেম এখানে আসলাম কেন, এইটা হলো স্ল্যাগ, এই যে স্যাম্পল পোস্ট লাগাই দেখেন, এটা হলো স্ল্যাগ। স্ল্যাগ আমাদের ইউআরএল এ ইউজ হয়। আচ্ছা, সো আমার যেহেতু আমার এখানে আর কোনো নাই, ধরেন এমনজি থাকতো স্পোর্টস, ধরেন এই স্পোর্টস এরকম থাকলো, স্পোর্টস এরিয়া এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, এখানে স্পোর্টস লিখতাম, দেন একটা ড্যাশ দিতাম এখানে, দেন এরিয়া লিখতাম। আর স্ল্যাগে সবগুলো ছোট হাতের থাকবে আর কি, লোয়ার কেস, ওকে। দেন এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই। প্যারেন্ট ক্যাটাগরি নাই বলতে ধরেন এটা হলো মেইন প্যারেন্ট থাকবে, স্পোর্টস আমার মেনুতে মেইন থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে কোনো প্যারেন্ট চুজ করবো না, মানে ও নিজেই প্যারেন্ট, ওটা যা অ্যাড করছে ও নিজেই প্যারেন্ট। অ্যাড নিউ ক্যাটাগরিতে আনলাম, ঠিক আছে। আই গেস আমি ক্যাটাগরিটা আমি দেখাইছিলাম পোস্টের ভিতরে কিভাবে ক্রিয়েট করতে হয় শর্টকাট ভাবে, এখানে একটু ডিপলি দেখালাম, ঠিক আছে। এখন দেখেন স্পোর্টস এরিয়া আন্ডার থাকবে, দিলাম আমি ক্রিকেট, স্ল্যাগও দিলাম ক্রিকেট, সরি ক্রিকেট। এখন এটা প্যারেন্ট চুজ করবো আমি স্পোর্টস এরিয়া। দেখেন এখন আমি অ্যাড নিউ দেই, এই দেখেন ড্যাশ চলে আসছে না, মানে কি স্পোর্টস এর আন্ডারে ও আছে। এখন আমি দিলাম এর আন্ডার থাকবে ফুটবল, স্ল্যাগ থাকবে ফুটবল, এটা থাকবে স্পোর্টস এরিয়া, ওকে। ওকে, এখন কি এই স্পোর্টস এরিয়ার আন্ডার আছে কি ফুটবল ক্রিকেট দুইটা আছে। সো আমি যদি চাই যে না আমার ক্রিকেটের আন্ডারে থাকবে কি, ধরেন ওকে সরি বাংলাদেশ, ওকে স্ল্যাগও সেম থাকবে, ওকে বাংলাদেশ। এন্ড স্পোর্টস এরিয়া চুজ করার বদলে আমি এখানে চুজ করবো ক্রিকেট, আমার প্যারেন্ট হলো ক্রিকেট এখানে। এখন দেখেন ডাবল ড্যাশ চলে আসছে ক্রিকেটের নিচে। এখন এমন হতে পারে আমি ফুটবল আন্ডার চুজ করবো, আমি ফুটবল দিলাম যে ফুটবলে থাকবে কি, ধরেন ফুটবলে থাকলো সাউথ কোরিয়া, ঠিক আছে, সাউথ কোরিয়া, ঠিক আছে। এখানে চুজ করবো আমি ফুটবল, যার প্যারেন্ট যে দেখেন ফুটবল আন্ডারে ও আছে, ক্রিকেটের আন্ডারে ও আছে, আর সবগুলো আছে কার আন্ডারে, সবগুলো আছে স্পোর্টস এরিয়া এর আন্ডারে, ঠিক আছে।
এগুলো হলো ক্যাটাগরি প্যারেন্টিং করতে। এইভাবে আপনি যত ইচ্ছা চাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সাউথ কোরিয়ার আন্ডারে সাউথ কোরিয়ার ধরেন ন্যাশনাল লিগ গুলো থাকলো, ঠিক আছে, যে প্রিমিয়াম লিগ গুলো থাকলো এখানে, বাংলাদেশের আন্ডারে থাকলো, ধরেন ক্রিকেটের আন্ডারে থাকলো এনসিএল থাকলো, বিপিএল থাকলো, আর কি যেন আছে, ডিএসএল বিএসএল আরো কিছু আছে, সো এগুলো থাকলো, ঠিক আছে। তার আন্ডারে থাকলো ওই যে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লোকাল লিগ গুলো থাকলো। এভাবে প্যারেন্টিং করতে করতে গেলে নিজের দিকে যত নিচে যাবেন, মেন প্যারেন্ট কিন্তু ও থাকবে স্পোর্টস। এখন স্পোর্টস বাদে তারও থাকবে, ধরেন আমার থাকলো ম্যাগাজিন নামে একটা থাকলো, ম্যাগাজিনের আন্ডারে আরো এরকম থাকলো, ঠিক আছে। এভাবে করতে হয় ক্যাটাগরি মেইনটেইন। এখন আমি আসি ট্যাগে, ঠিক আছে। এখন ট্যাগটা কিভাবে কাউন্ট হয়? ট্যাগটা আমি বলবো না যে ট্যাগটা আপনি এখান থেকে ক্রিয়েট করেন, ঠিক আছে। ট্যাগটা পোস্টের ভিতরে ক্রিয়েট করলে ভালো হয় কি, ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড এর জন্য একটা করতেছি, ঠিক আছে। তো আমার ট্যাগ কিরকম থাকবে, হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা থাকবে, ঠিক আছে, পোস্ট নেমে। তো হ্যালো স্ল্যাগ সবারটা সেম, সবার সেম ভাবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন দিব একটা ট্যাগ দিব কি, হ্যালো নামে দিব, হ্যালো নামে থাকবে একটা ট্যাগ, ঠিক আছে। এখানে কোনো প্যারেন্টিং নাই। তবে আমি দিলাম ওয়ার্ল্ড নামে একটা ট্যাগ, মানে কি আরেকটা, এটা কি একটা কিওয়ার্ডের মতো, ঠিক আছে। ডিসক্রিপশন দিলাম না এখানে, আপনি দিতে পারেন দিলে, ঠিক আছে। এখন দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড যেটা ছিল ওইটার আন্ডারে এতগুলো কিওয়ার্ড বসাই দিলাম, যাতে কেউ যদি সার্চ করে যে আমার এই এই ট্যাগের ওয়াইজ কোনো আর্টিকেল আছে কিনা, সো যাতে খুব সহজে খুঁজে পায়, ঠিক আছে। আই গেস, আচ্ছা আমি পোস্টে আসি, পোস্টের মধ্যে অ্যাড করি এগুলা। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আমরা এডিট করবো এখানে। আচ্ছা, কুইক এডিটও আসতে পারি, দুইটা এডিটের অপশন। কুইক এডিটে খুব তাড়াতাড়ি ভিতরে না যাও এডিট করা যায় অল্প কিছু এরিয়া। ওকে, আমাদের এখানে লোড হয়ে গেছে না? আচ্ছা, আমাদের এখানে যেহেতু লোড হয়ে গেছে, এখন আমরা নিচে আসবো। দেখেন এখানে ইউআরএল স্ল্যাগ, স্ল্যাগ বলতে কি আমাদের উপরে পোস্টের ইউআরএল যেটা হবে সেটা হ্যালো ওয়ার্ল্ড নামে আসবে। ওকে, সো আমরা পার্মানেন্ট সরে আসি, ক্যাটাগরিজ আসি। দেখেন ক্যাটাগরিতে আসছে, আমরা ক্যাটাগরি শো করবে এখানে আন ক্যাটাগরিজটা উঠিয়ে দিলাম। আমি দিলাম এখানে স্পোর্টস এরিয়ার আন্ডারে থাকবে, এটা হলো ধরেন ক্রিকেটস এর আন্ডারে, বাংলাদেশের আন্ডারে থাকবে এটা, ঠিক আছে। এন্ড ট্যাগ চুজ করবো এখানে আমি জিডি ধরেন, সরি, এই যে এখানে আছে অলরেডি, দেখছেন সাজেস্টেড। সাজেস্টেড না থাকলে আমি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারবো নিজেও। এই যে হ্যালো নামে আছে, এই যে ডাব্লু নামে আছে, এই যে সাজেস্টেড, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এর বাইরে চুজ করতে পারবো। দেখেন এখানে এই তো ক্যাটাগরিতে আছে, দেখছেন, এন্টার দিলাম শুধুমাত্র, দিলাম এই যে ক্রিকেট, আর কি আছে এখানে, স্পোর্টস, ঠিক আছে, জাস্ট এন্টার দিয়ে দিবেন। ওকে, সো দেন আমি হিট আপডেট। ওকে, পাবলিশ, আমি একটু ভিউ করি কি কি চেঞ্জেস করছি আমি। এই দেখেন পার্মানেন্টে চেঞ্জ করছি না, এই যে হ্যালো ওয়ার্ল্ড শো করছে এখানে। তা নাহলে কি পোস্ট আইডি শো করতো এখানে, সেটা আমি চাই না। এন্ড দেখেন ক্যাটাগরি স্পোর্টস এরিয়া, ক্রিকেট, বাংলাদেশ, দেখছেন বাই অ্যাডমিন, ও একটা কমেন্ট আছে, ঠিক আছে, ডিফল্ট এই ওয়ার্ডপ্রেস কমেন্টের ডিফল্ট কমেন্ট, ঠিক আছে। এটা দিয়ে রাখছে ওরা যাতে সবগুলো ফাংশনালিটি যাতে ওরা দিয়ে রাখে, এই জন্য দিয়ে রাখছে জাস্ট। ওকে, দেন আমরা মুভ করবো কোথায়, পেজেস। পেজেস পোস্ট একদম হুবহু সেম, ঠিক আছে। পেজেস এন্ড পোস্ট একদম হুবহু সেম। যে অল পেজেস, স্যাম্পল পেজ আর প্রাইভেসি নামে একটা আছে, এই যে দুইটা আছে, ঠিক আছে। স্যাম্পল পেজটা আমরা ভিউ করি, এটা আলাদা ট্যাব। সেই স্যাম্পল পেজে কিছু দেওয়া রাখছে। যদি আমরা পোস্ট যেমন ক্রিয়েট করছি, পেজ ঠিক একইভাবে ক্রিয়েট করবো। আমি পেজে একটু পরে আসছি, কজ আমরা পেজটা একটু অন্যভাবে ডিজাইন করবো, ঠিক আছে। ওকে, আর পেজে কোনো ক্যাটাগরি ট্যাটাগরি থাকবে না, ঠিক আছে। এরপর দেখেন কমেন্টস গুলো এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। দেন কমেন্ট যদি যেই কমেন্ট করবে এখানে শো করবে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে ফিল্টার করে অ্যাপ্রুভ করতে পারবেন, আনঅ্যাপ্রুভ করতে পারবেন। এই দেখেন অ্যাপ্রুভ কোর্স করা আছে, এই জন্য আনঅ্যাপ্রুভ লেখা আছে এখানে,
মানে অ্যাড দেখেন আমি যদি এটা রিমুভ করে দিই আমার পোস্টটা শো করবে না। এটা এই যে পোস্ট 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 পোস্ট, আচ্ছা এই যে পোস্ট, এখানে আসি দেখেন এখানে কি শো করবে না আছে, দেখেন নাই পোস্ট নাই কমেন্ট নাই। আর যদি আমি এখানে অ্যাপ্রুভ করে দিই দেন আমি যদি রিলোড করি দেখবেন যেখানে কমেন্ট আছে, ওই দেখেন। ঠিক আছে, আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, ইভেন এডিট করে দিতে পারবেন, স্প্যাম হিসেবে দিতে পারবেন যাতে ভবিষ্যতে ই না করতে পারে, কমেন্ট না করতে পারে। আর ট্র্যাশ আছে এই পাশে। আচ্ছা, এরপরে আমি চলে আসি অ্যাপারেন্স আছে। অ্যাপারেন্সে কি কি আছে দেখেন, প্রথমত হচ্ছে থিমস। আমাদের মোটামুটি মেজর একটা ই থাকবে, সেটা হলো থিমস এর উপরে। আচ্ছা, এখানে যদি অনেকগুলো থিমস আছে আপনাদের এখানে শো করবে 2020, 2019, 2017, এই তিনটে শো করবে আপনাদের এখানে। যদি তিনটা একদমই বেসিক থিম, ঠিক আছে, আমরা থিমস এর ডিটেইলস চাইতেছি না, কারণ আমরা একটা প্রিমিয়াম থিম দিয়ে কাজ করবো। মূলত ফ্রি থিম দিয়ে অনেক রেস্ট্রিকশন থাকে। ঠিক আছে, আমরা থিমসে চাইতেছি না, আমরা জাস্ট বিল্ডার দিয়ে কাজ করবো, দেন থিমসে চলে আসবো। ঠিক আছে, দেন কাস্টমাইজ, যেমন থিমের এরিয়া, কাস্টমাইজ আরো অনেক কিছু আছে। যেমন ধরেন এভরিথিং চেঞ্জ করতে হবে, জাস্ট স্টার্ট উইথ লোগো, সাইট টাইটেল, সাইট আইডেন্টিটি এন্ড সাইট আইকন। আচ্ছা, চলে আসছে। এখন দেখেন এখানে থিমের নেম চলে আসছে, ইচ্ছা করলে থিম চেঞ্জ করা যাবে। সাইট আইডেন্টিটি যেটা হলো, দেখেন আমি যদি এখানে, এই যে আমি এখানে আসি, এখানে আসলাম না, দেখেন মাই ব্লক লেখা আসছে আমার পোস্টের বাইরে। আচ্ছা, আমি যদি মেইন সাইটটা ভিউ করি তাহলে পারফেক্ট হয়। এখান থেকে জাস্ট মাই ব্লগে ক্লিক করি, এই দেখেন আমার মেইন সাইট আছে। ওকে, মেইন সাইটে শো করছে, এই দেখেন মেইন রুট। সো এখানে যখন আমি এটা এখানে মাউসটা রাখলাম, দেখেন ওখানে উপর শো করতেছে মাই ব্লগ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। সো আমি এখানে যদি আসি, দেখেন মাই ব্লগ আছে সাইট টাইটেল হিসেবে। সো আমি যদি চেঞ্জ করি এটা, ধরেন কি দিব, ধরেন ইয়োগা, ধরেন আমি দিলাম এখানে ইয়োগা, কি দিব আর ট্রেনিং, বেস্ট ইয়োগা, ঠিক আছে, বেস্ট ইয়োগা ইন ঢাকা। ওকে, দিলাম না এখানে। এখন আমি যদি এখানে হিট পাবলিশ করি, দেন সাথে সাথে দেখবেন এখানে আমি জাস্ট রিলোড করবো, এখানে আই গেস পাবলিশ হয়েছে। ওকে, পাবলিশড। দেন আমি জাস্ট রিলোড দিব, এখানে দেখেন মাই ব্লগার থাকতেছে, দেখেন এখানে কিছু করতেছে মানে ইয়োগা, বেস্ট ইয়োগা ইন ঢাকা। ঠিক আছে, দেন এরপরে দেখেন আপনি ওখানে উপরে একটা আইকন আছে না, যদি একটা রুট আইকন, মানে আমার কোরসাবিডি.কম এর মেইনটাতে একটা আইকন বসানো আছে, তার সাব রুট গুলোতে অটোমেটিক্যালি চলে আসছে আইকন। ঠিক আছে, এখানে আপনি লোগোটা বসাতে পারবেন, সমস্যা নাই, লোগোতে আসতেছি। আইকন 512 বাই 512 থাকবে। ঠিক আছে, সাজেস্টেড ডাইমেনশন 512 বাই 512। আপনার ম্যান্ডেটরি না, আপনি 512 বাই 512, আমি চাইও না আপনি 512 বাই 512 দেন, বিকজ এখানকার সাইজটা দিবেন আপনি 16 16, 24 24, 64 বাই 64, 126 বাই 126 ম্যাক্স, এর বেশি না। ঠিক আছে, আপনি ইমেজ সাইজ যত বেশি দিবেন আপনার সাইট তত বেশি ভারী হতে থাকবে। আপনি ভিডিও যত অ্যাড করলে যত ভারী না হয়, আপনি ইমেজ অ্যাড করলে তার থেকে বেশি ভারী হয়, এটা জানেন। সবচেয়ে বেশি সাইটের স্পিডটা খায়া ফেলে হলো, এক হলো ইমেজ, দ্বিতীয় হলো জাভাস্ক্রিপ্ট। দুইটা সাইটের স্পিড সবসময় খেয়ে ফেলে, আর কেউ খায় না। এর পাশাপাশি আরো অনেক কিছু আছে যদি স্পিডের ক্ষেত্রে, যেমন কি বলে এক্সপায়ার্ড হেডার আছে, এর পাশাপাশি আরো অনেক কিছু আছে, এগুলো অ্যাড করতে হয়। এগুলো অপটিমাইজেশন পার্ট, ওটা অনেক আলাদা। ঠিক আছে, কিন্তু আমাদের আগে থেকে জেনে রাখতে হবে আসলে আমাদের সাইটের স্পিডটা কারা ল্যাগ করতেছে। ঠিক আছে, প্রথমত আমাদের ল্যাগ করবে অলওয়েজ, সবার প্রথমে এক নম্বরে থাকবে, আপনি যদি যে কোনো সাইট অপটিমাইজেশন অথবা সাইটের কি বলে স্পিড টেস্টার আপনি বসাবেন, দেখবেন সবার আগে ইমেজটা ধরবে। ঠিক আছে, যে তোমার ইমেজ ঠিক না, তুমি ইমেজ গুলো স্ম্যাশ করো। ঠিক আছে, স্ম্যাশ করে ছোট করো। ছোট করা বলতে কি বোঝায়, আচ্ছা আমি একটা ইমেজ চুজ করি এখানে। আচ্ছা, আমার এখানে তোমার কোনো আইকন নাই,
জাস্ট একটা ওয়ার্ডপ্রেস আইকন আছে, আমরা সেটা নিলাম। আমি জাস্ট এখানে সাইজটা দেখি নাই, ঠিক আছে? আপনার কিন্তু সাইজ ডাইমেনশন ঠিক আছে, দেখেন কত আছে, 512 বাই 500। এটা এটা ওদের ডাইমেনশন চলে, কিন্তু আমি কি বলছি, আমার ডাইমেনশন কি 16 16 24 24 সাইড আইকন একদম ছোট। এখানে আপনি 500 বা কি 500 1000 দিয়ে কি করবেন, এখানে যত ছোট দিতে পারবেন। এই দেখেন, আমি জাস্ট একটা एग्जांपल দেখাই। এই দেখেন ওর এরিয়া কতটুকু দেখছেন, 27 27। আমি জাস্ট ধরেন আরো বেশি বাড়াই দিলাম, 30 30, এর চেয়ে বেশি না। আমার মাথার উপরে আমার লেখার উপরে চলে আসছে, এতটুকু আর জায়গা নেই স্পেস। ওর যত স্পেস আমি ততটুকু রাখবো, ইভেন তার চেয়ে ছোট রাখবো, আমি 24 24 দিতে পারি এখানে, ঠিক আছে? এখানে যদি 500 500 দিই তাহলে কত গ্যাপ হয়ে গেল, আমার 470 পিক্সেল আমি বেশি দিয়ে ইউজ করতেছি না এখানে। এই ছোট ছোট ইউজ কিন্তু ওই যে বলে না, যে কি বলে ছোট ছোট কি বলে একটা আছে না, পদ আছে না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। কিন্তু এই ছোট 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 ইমেজ গুলাতে এরকম রাখবেন না, পরে দেখবেন যে না আমার সাইড বাড়িয়ে গেছে কেন, আমার সাইড 10 সেকেন্ড প্লাস হয়ে গেছে গেছে কেন, সাইড লোড স্পিড ওয়াই স্লো এত লো হয়েছে কেন, ঠিক আছে? এগুলো দেখবেন এই ইস্যু চলে আসছে। কিন্তু প্রথম থেকে যদি অপটিমাইজেশন করতে করতে আসেন, এমন হবে দেখবেন আপনার অনেক সাইড অপটিমাইজেশন করা লাগবে না, দেখবেন আন্ডার 5 সেকেন্ড আছে। and average speed of a WordPress site is 7.1 second, 7.1 সেকেন্ড এভারেজ ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড। সো আপনি যদি 5 সেকেন্ডের নিচে আসেন, দ্যাটস পারফেক্ট, ঠিক আছে? আমি যখন গত ব্যাচে একটা দেখাইছি তাদের 13 সেকেন্ড ছিল, 13 সেকেন্ডে আমরা 4.1 সেকেন্ডে নিয়ে আসছি। যদি এটা কুইক সেশন ছিল এই জন্য এতটুকু আনছি, ইভেন আরো কমানো সম্ভব, 4 সেকেন্ডের নিচে নামানো সম্ভব, কোনো সমস্যা নেই। 3 সেকেন্ড আনা সম্ভব, যদি এটা ভারী সাইট ছিল, অনেক ই কমার্স সাইট ছিল, ঠিক আছে? যদি ই কমার্স অপটিমাইজেশন আলাদা, ব্লগ অপটিমাইজেশন আলাদা থাকে, ভিডিও বেজ অপটিমাইজেশন আলাদা, আর রেগুলার সাইট অপটিমাইজেশন গুলো আলাদা থাকে। তবে আমরা অ্যাকচুয়ালি সবগুলো একসাথে দেখাই, বাকিগুলো নিজেদের ফিগার আউট করতে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ধরেন আমি যদি স্পিড অপশনে ক্লাস নেই 6 7টা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আর বাকি ক্লাসগুলো কিন্তু ওরকম হইতে থাকে। নিজেদের ফিগার আউট করতে হয়, সবসময় রিসার্চ করতে হয় আসলে কোন কোন জিনিস আমার সাইটের স্পিড গুলো ল্যাগ করতেছে। ধরেন ব্লগ ওয়েবসাইট যদি থাকে, ব্লগ ওয়েবসাইটে কিন্তু আমার ইমেজ গুলা ফিচার করতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমার সাইট যে পর্যন্ত শেষ না হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি স্ম্যাশ করবো না ইমেজ গুলো, ঠিক আছে? সাইট করা শেষ, দেন স্ম্যাশ করব। আর এর পাশাপাশি আছে, ধরেন এমন আপনার নতুন ব্লগ লিখতে হবে, ব্লগের সাথে ইমেজ থাকবে, সো কিছু কিছু সেটিং গুলো অন রাখতে হবে, লাইক যেই অপটিমাইজেশন ইউজ করেন, লাইক এমন অন রাখতে হবে যে নতুন কিছু যদি আমি ইমেজ অন করি আর আপলোড দেই, সেক্ষেত্রে অটো যেন স্ম্যাশ করতে করতে নিয়ে আসে। নইলে কিন্তু ধরেন ব্লগ ওয়েবসাইটে কিন্তু ধরেন আমরা এমন ছিল 1500 প্লাস বক্স ছিল, ঠিক আছে? তাদেরও আমার এসিও করতে হয়েছে, আগে স্ম্যাশ করে নিতে হয়েছে, ঠিক আছে? সো এগুলো মেনটেন মাথায় রাখতে হবে। আর ধরেন ক্লায়েন্টের রিভিউর যে ব্যাপারটা, সেটা হলো ধরেন আপনি সাইট করছেন ঠিক পারফেক্ট, ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, কিন্তু তারপরে দেখবেন 4.1 4.5 4.7 4.9 এরকম রিভিউ আসে। এগুলো কিন্তু এই ছোট ছোট মিস্টেকের জন্য। আসলে কি ক্লায়েন্ট যখন রিসিভ করছে তখন তো একদম পারফেক্ট, কিন্তু ক্লায়েন্ট যখন দেখতেছে ইন ডিটেইলস, যখন দেখে তখন কিন্তু ঝামেলা বাকিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, এটা আমি আপলোড করি। আচ্ছা, পুরোটা ধরে নিছে, সো আমরা এখানে আর ক্রপ করতে হবে, ঠিক করলাম এখানে। তো ওকে, লোড নিতেছে এখানে, জাস্ট এটা লোড নিলাম, জাস্ট হিট পাবলিশ দিয়ে দিব। আর এখানে লোগো আছে, লোগোটা আপলোড করতে পারেন। লোগোটা, আচ্ছা লোগো একটা দিয়ে দিই এখানে, আই ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিই এখানে। এটা শো করবে সাইটের মাঝে আর কি অ্যাকচুয়ালি। আর যারা কি বলে অন করে নেই, এটা শো করবে এখানে, ঠিক আছে? আর এই দেখেন উপরে দেখছেন, আগে কি ছিল খেয়াল করছিলেন? আচ্ছা, জাস্ট আমি একটা রিওয়াইন্ড করি, যেহেতু এখানে অলরেডি লোগোটা আছে এখন পর্যন্ত, আমি জাস্ট রিফ্রেশ দিব। আচ্ছা, এখন আছে। আচ্ছা, রিফ্রেশ দিই আজকে অ্যাকচুয়ালি। আপনাদের ক্ষেত্রে এটা হবে না, আমার এটা রুট থেকে করা, রুট বলতে কি আমার কোটাসাবিডি.কম আছে যেটা, আচ্ছা এখানে চলে আসছে, অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয় না, ঠিক আছে? নাও হইতে পারতো, সেটা হলো আমার রুটে একটা আইকন দেওয়া আছে, সেক্ষেত্রে সাব রুট গুলোতে অটোমেটিক্যালি নিয়ে নেয়, ঠিক আছে? দেখেন এখানে চলে চেঞ্জ হয়েছে না, দেখেন এখানে চেঞ্জ হয়েছে, আর আমরা লোগোটা পাল্টাইতে পারছি এখান থেকে। আর দেখেন মানব ইয়োগা ছিল এখানে, বেস্ট ইয়োগা ইন ঢাকা। আপনার যদি ইয়োগা লাগে সেক্ষেত্রে চলে আসবেন আমার এখানে। আচ্ছা, এরপরে দেখেন আসে, এরপর কালারস আছে, থিমস আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এভরিথিং আছে এখানে। সো আমরা এগুলোতে যাইতেছি না, কজ আমরা ফ্রি থিমের মধ্যে যাইয়া
আপনাদের মাথা নষ্ট করবো না, অনেক রিস্ট্রিকশন থাকবে, আপনারা বলবেন এটা হবে কি না, সো এটা হবে না। তো আমি জাস্ট এখান থেকে বের হয়ে আসি। জাস্ট এখানে আমি জাস্ট দুইটা জিনিস দেখাবো। এখানে এখানে দুইটা এরিয়া আছে, একটা হলো মেনুস আর এটা হচ্ছে উইজেটস। ঠিক আছে, মেনুসটা আমরা মেনু থেকে দেখাবো, যেহেতু আমরা এখানে পেজ ক্রিয়েট করিনি, তাহলে মেনু কই থেকে আসবে? জাস্ট আমরা উইজেটটা দেখি। উইজেটটা কই থাকে? উইজেটটা সবসময় আমার সাইটের পেজের বাইরে। পেজের বাইরে বলতে আমার সাইটে যা করতেছি সবকিছু পেজ পেজ মনে হইতেছে না? এখানে আপনাদের মনে হতে পারে পুরোটা একটা পেজ, অ্যাকচুয়ালি পেজ না। আমার পেজ শেষ হয়েছে এইখানে, বুঝতে পারছেন কিছু? আমার পেজ শেষ হয়েছে এইখানে, আমার এই সরি এইখান সরি এইখানে মার্ক হইতেছে। আচ্ছা, আমার এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হলো আমার পেজ। এই এইখান থেকে শুরু, এই যে গ্রে গ্রে একটা কালার আছে না এখানে, এইখান থেকে এখানে শেষ পর্যন্ত এগুলো আমার পেজ। তাহলে বাকিগুলো কি? আমার সাইডের উপরে কি আর নিচে কি? উপরটারে বলে অ্যাকচুয়ালি হেডার, হেড এরিয়া, মাথা মূলত। ঠিক আছে, এটার উপর আরেকটা এরিয়া থাকে, সেটা বলে টুলবার বা বিফোর হেডার থাকে, এর উপর আরো হেডার থাকে। সো আমি এই জন্য বলছি, আমি বেসিক থিম আমি কিছু দেখাই না, কমপ্লিকেটেড লাগে। এন্ড আমার পেজের নিচে অ্যাকচুয়ালি কি থাকে এটা পুরো সাইডে শো করবে, সেটার বলে হলো ফুটার অথবা ফুটার টপ, বিফোর ফুটার এরিয়া। এটা এই এরিয়াতে উইজেট বসায় অ্যাকচুয়ালি, এগুলো সব উইজেট, এগুলো কিন্তু আমার পেজের কোনো কন্টেন্ট না। পেজের বাইরে থিম আমাদের কিছু কন্টেন্ট দিয়েছে ইউজের জন্য। আর্কাইভ পোস্ট বানাইতে পারবো, রিসেন্ট পোস্টগুলো দেখাইতে পারবো, এখানে রিসেন্ট কমেন্ট দেখাইতে পারবো, ক্যাটাগরি দেখাইতে পারবো, মেটা দেখাইতে পারবো, ইভেন এর বাইরে আরো কিছু দেখাইতে পারবো। ফুটার 1 এটা হলো ফুটার 1, ফুটার 2। ওকে, এখানে সার্চ আছে না, রিসেন্ট পোস্ট, কমেন্টস। তো আমি এখান থেকে ইচ্ছা করলে তাহলে আমি কমেন্ট রাখবো না, এখানে আমার কমেন্ট দরকার নাই এখানে। জাস্ট এর বদলে আমি অ্যাড করবো এখানে, ধরেন একটা ক্যালেন্ডার অ্যাড করবো এখানে। অ্যাড করছি, ধরেন আমার এখানে রিসেন্ট পোস্টর দরকার নেই, জাস্ট আমার এখানে সার্চ বার থাকবে আর কি থাকবে এখানে। আর এই পাশে যেটা থাকবে এখানে আমার আর্কাইভও দরকার নেই। সো আমি ফুটার 2 তে আসি, আমার এখানে আর্কাইভ রাখবো না, রিমুভ করে দিলাম। আমার এখানে ক্যাটাগরি থাকবে আর মেটা ডাটা, মেটাও লাগবে না এখানে। ওকে, আসলাম এখানে, দেন হিট পাবলিশ। ঠিক আছে, আচ্ছা এখন মনে হতে পারে না ভাই উইজেটটা কি অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি উইজেট প্রোভাইড করে থিম এন্ড প্লাগইন, এরা প্রোভাইড করে উইজেট। উইজেট হলো যেই জিনিসগুলো আমাদের পেজের বাইরে অ্যাকচুয়ালি। আমি অনেক সময় আমার হেডারটা আমি উইজেটের মধ্যে রাখতে পারি, আমি উইজেট আমি হেডার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। উইজেট হলো যা পেজের বাইরে অ্যাকচুয়ালি বসায়। যেমন উইজেট বলতে বোঝায় ধরেন কাস্টম, ধরেন আমাদের বিল্ডারে যেমন মডিউল থাকে না, ধরেন আমরা যখন হেল ওয়ার্ল্ডের একটা পেস্ট, গতদিন যে একটা পোস্ট ক্রিয়েট করলাম, পোস্ট ক্রিয়েট আমি অনেক কিছু বসাইলাম না এখানে, ইমেজ এনে বসাইলাম, ভিডিও এনে বসাইলাম, বাইরে থেকে একটা লিঙ্ক এনে বসাইলাম, এরকম বসাইলাম, এগুলো বললাম মডিউল। যা যা আমি ইউজ করেছি এগুলো মডিউল। উইজেটও এগুলো মডিউল, এগুলো থিম এন্ড প্লাগইনস এর সাথে চলে আসে অটোমেটিক্যালি। মানে থিম ডেভেলপাররা উইজেট ক্রিয়েট করে, প্লাগইন ডেভেলপাররা উইজেট ক্রিয়েট করে, সেই উইজেটগুলো থিম এন্ড প্লাগইন ইনস্টল করলে অটোমেটিক্যালি চলে আসে। আমাদের এখানে 20 থিম ইনস্টল করা আছে, সো ওদের সাথে অটোমেটিক্যালি দিয়ে রাখছে উইজেট। আমরা উইজেট ক্রিয়েট করতে পারবো না এখানে। ঠিক আছে, আমরা ব্লক তৈরি করতে পারবো, উইজেট থিম ডেভেলপাররা তৈরি করবে অ্যাকচুয়ালি, আমরা ওগুলো ইউজ করবো, বেস্ট ইউজ করবো ওগুলা। ঠিক আছে, আরো ডিপ আসবে কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা টাচ দিতেছি, আমি জাস্ট একটা ওভারভিউ দিতেছি। ঠিক আছে, আমি জাস্ট আবার ফেরত যাই। ভাই উইজেট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন।